কন্টেন্ট মনিটাইজেশন উপলক্ষে বিল্লাল ভাইকে খাওয়ালাম বগুড়ার বিখ্যাত আলুঘাটি, সেই সাথে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকেও। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় পেয়ে গেলাম কন্টেন্ট মনিটাইজেশন, যেটা সোনার হরিণও বলে অনেকে। তো এটা পাওয়ার পরই ভাইকে ফোন দিয়েছিলাম সবার প্রথম, বললাম ভাই কি করা যায়। তো ভাইয়া বললো তুমি মাদ্রাসার কিছু বাচ্চাদের খাওয়াতে পারো। তো ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম, ভাইয়া বগুড়ার কাজটার জন্য আবারও খুব তাড়াতাড়ি আমাদের বগুড়াতে চলে আসছে। তো এই জন্যই ভাইয়াকে নিয়ে আয়োজনটা করা। আজকে আলুঘাটি খাবে, বগুড়ার আলুঘাটি। এটা ভাইকে কেউ কোনো সময় খাওয়াইছে কিনা জানি না। রিভিউ করবে হচ্ছে, আমি বলি রিভিউ করবে হচ্ছে রাকিব ভাই, মুমতাজ ভাই আর আমাদের সবার প্রাণ প্রিয় বিল্লাল ভাই রিভিউ করবে। এটা কি? এটা দেখা যাচ্ছে আপনার প্রথমে বুটের ডাল দেয়, ওই যে গোস্ত রান্না করো ওখান থেকে হচ্ছে ডাল নিয়ে বুটের ডালটা খাই দেয়। আর এখানে আমাদের মসজিদের হুজুর দোয়া পড়াচ্ছে, আমরা সবাই মোনাজাত ধরেছি। আর এখানে মুমতাজ ভাই একটা প্রশ্ন করেছিল যে মোনাজাত ধরার আগেই হচ্ছে আমাদের এখানে প্লেটে খাবার তরকারি দিয়ে দিয়েছে। ওনাদের ওইদিকে নাকি এরকম হয় না, আগে মোনাজাত ধরার পর তারপর খাবার দেয়। তো আপনাদের ওইদিকে কেমন হয়, কে কোথায় থেকে দেখছেন আপনারা একটু জানাবেন। গরুর মাংস আলু দিয়ে রান্না করলে ওরা অনেকে খাইতে চায় না, কিন্তু বগুড়ার এটা অনেক বিখ্যাত। একটু জম করো, এটার একটা কারণ আছে, মানে মাংসের সাইজ আর আলুর সাইজ সেম। এখানে একটা টুইস্ট আছে, যেটা মাংস না আলু। কয়টা দিল গুনতে গুনতে আমি দেখলাম, যেটা আলু ছিল না মাংস ছিল। আমি খাইলাম, আমার কাছে অনেক ভালো লাগলো। তোমার কাছে কেমন আছে? আমার কাছে অনেক টেস্ট লাগতেছে। এটা মনে হয় ফার্স্ট টাইম খাইতেছি। আমাদের এখানে এই চালের গুঁড়া দিয়ে বানায়, যেটা পিঠালি বলে না ভাই। রাকিব তোমার কাছে কেমন লাগে? অসাধারণ অসাধারণ। তোমরা বুঝবা না সবসময় খাওয়া। আমি তো ভাই আপনারা রিভিউ দেবেন যেটা ওইটার উপরই বলবো। কন্টেন্ট মনিটাইজেশন উপলক্ষে অনেকে অনেক কিছু করে, অনেক সেলিব্রেশন হয়, কেক কাটা হয়, অনেক কিছু হয়। কিন্তু এই জীবনে প্রথম মানে কেউ একজন কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, এই জন্য সবাই আলু গাড়ি দিয়ে ভাত খাওয়াইতেছে। আমার অ্যালার্জি, যে কারণে আমার খাইতে কষ্ট হয়ে যায়, নাহলে আমি আরো বেশি খাইতাম। তারপর ভাই আমাদেরও অনেক ভালো লাগতেছে যে বগুড়ার একটা বিখ্যাত খাবার, বগুড়ার তিনটা বিখ্যাত, একটা হচ্ছে বগুড়ার দই, আর একটা মস্তানকারের কটকটি, আর একটা হচ্ছে এই বিখ্যাত আলুঘাটি। তার মধ্যে একটা ভাইকে দুইটা খাওয়াইছি আর একটা বাকি। শুনে মনে হলো ইয়ের কথা, প্যাকাটি কটকটি, কিরণমালা, কিরণমালার কটকটি। এখন শুধু ভাইকে কটকটি খাওয়ানো বাকি, ওটা ইনশাল্লাহ খাওয়াবো। হ্যাঁ ভাই, সবকিছু ভাই আমার ক্যামেরা কিন্তু রেকর্ড হয় না, কিরকম জানি করছিল আমাকে দেখেন তো। আমার দিয়ে না, এটা তো বাচ্চারা করে ভাই, একবারে খাইলে। দই গ্লাসে দই খেতে প্রথম। আচ্ছা, আমি ভাতের সাথে মিশিয়ে খাবো না, আলাদা। আপনি কি খাইতেছেন? দই খাই মামা, দই দিন। আর খাবো না, দইটা মজা। আর খাওয়া দাওয়া শেষে মাদ্রাসার বাচ্চারা হুজুরেরা ভাইয়ের সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে আছে। আসলে ভাইয়ের তুলনা এখন ভাই নিজেই, মানবিক কাজের জন্য এখন পুরো দেশব্যাপী উনি বেশ পরিচিত। সবাই দোয়া করবেন যেন ভাইয়ের সাথে থেকে আমি এরকম কাজ করতে পারি। আর এখানে হচ্ছে সবাই ভাইয়ের সাথে কথা বলতেছিল হুজুরেরা। ওই কাজ শেষ করে আমরা সরাসরি চলে যাই বগুড়া, যে 3টা নতুন বাড়ি নির্মাণ হচ্ছে আপনারা সবাই জানেন, সেই জায়গাটায় আমরা পরিদর্শন করতে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ কাজ অনেকখানি এগিয়ে গিয়েছে।